হ্যালো চ্যাম্পিয়ন, কেমন আছো সব? আশা করছি সবাই ভালো আছো এবং তোমাদের প্রস্তুতি জোর কদমে চালিয়ে যাচ্ছ। তো আজকের টপিক ছিল যে বৃষ্টির দিনে এই যে চারিদিকে সব মাঠ বুড়ে রয়েছে এবং তোমরা মাঠে প্র্যাকটিস করতে পারছো না। বৃষ্টির দিনে কীভাবে প্র্যাকটিস করবে, কোথায় করবে, আর প্র্যাকটিসটা কীরকম হবে, সপ্তাহে কদিন রোডে করবে, কদিন মাঠে করবে, এই 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 বিষয়ে আর কি ভিডিও বানাবো আজকে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো এখন চারিদিকে বৃষ্টি বাদলা হচ্ছে, বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে প্রচুর পরিমাণে বৃষ্টি বাদলা হচ্ছে। সেই জন্য সব মাঠ কাদা আছে এবং সব মাঠ জলে ভরপুর। তো প্র্যাকটিস ঠিক মতন করা যাচ্ছে না। তো অনেকে জিজ্ঞাসা করছিল যে দাদা প্র্যাকটিস করবো কী করে, প্র্যাকটিসের জন্য মাঠ তো পুরো কাদা, মাঠে প্র্যাকটিস করতে পারছি না। তো সপ্তাহে 3 দিন রোডে করবে, তোমরা সপ্তাহে 7 দিনই প্র্যাকটিস করবে। সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিন রোডে করবে এবং 4 দিন মাঠে প্র্যাকটিস করবে। তো রোডে কি করবে, রোডে তোমরা যাবে, যখন রোডে প্র্যাকটিস করবে, রোডে 3 দিনের মধ্যে 3 দিন 3 রকম প্র্যাকটিস করবে। একদিন একদম আস্তে আস্তে জগিং করবে, একদম আস্তে আস্তে যতটা পারো ততটা করবে। 8 কিলোমিটার, 9 কিলোমিটার, 10 কিলোমিটার, 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে রাখবে। 10 কিলোমিটার উপরে যাওয়ার দরকার নেই। আর যদি 8 কিলোমিটারও না পারো তাহলে যতটা পারবে ততটা করবে, একদম আস্তে আস্তে যতটা পারবে ততটা করবে। আর একদিন কি করবে, 4 থেকে 5 কিলোমিটারের মধ্যে তুমি যতটা ভালো পারো ততটা করবে। হয়ে গেল 2 দিন। আর একদিন তুমি মানে ধরো 6 কিলোমিটার করলে, 6 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার আস্তে 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 যাবে, তারপরে 1 কিলোমিটার আর একটু বাড়িয়ে নিলে, তারপরে 2 কিলোমিটার আর একটু বাড়িয়ে নিলে, তারপর লাস্ট কিলোমিটারটা তুমি যতটা ভালো পারবে ততটা ভালোভাবে করবে। হয়ে গেল সপ্তাহে 3 দিন রোডে এবং মাঠে 4 দিন প্র্যাকটিস করবে। এবারে রোডে একটানা 3 দিন করবে না, একদিন রোডে করলে, তারপরে একদিন কিংবা 2 দিন মাঠে করলে, তারপর ফের একদিন রোডে করলে, এইভাবে করবে। পরপর 1 দিন বা 2 দিন, পরপর 2 দিন বা 3 দিন একভাবে রোডে করবে না। আর রোডে যখন করবে একটু ভালো জুতো ইউজ করবে, জুতোটা যেন একটু ভালো হয়। ধরো বৃষ্টি বাদলা হচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাহলে কি করবে তোমরা রোডে দৌড়ানোর আগে যদি দেখো যে বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাহলে কি করবে, একদম পুরো বাঙালি নিয়মে গায়ে একটু তেল মেখে নেবে। গায়ের এই হাতে এই কাপ মাসেলে, হ্যামস্ট্রিংয়ে, থায়ে, এইগুলো একটু ভালো করে তেল মেখে নেবে এবং বুকে গলায় ভালো করে তেল মেখে নেবে। আর বৃষ্টি যদি একটু হয়, মোটামুটি হালকা হয়, কিংবা একটু যদি খুব জোরে বৃষ্টি হলে দৌড়াবে না, দৌড়ানো ঠিক না। যদি হালকা পাতলা বৃষ্টি হয় দেখবে, তো এরকম ক্যারি ব্যাগ মাথায় দিয়ে নেবে। ক্যারি ব্যাগ মাথায় দিয়ে আর তেলটা মেখে নেবে ভালো করে, মেখে নিয়ে দৌড় শুরু করবে। দৌড় শুরু করার আগে ভালো করে আগে তেল মেখে নেবে, মেখে নিয়ে এবং পাগুলো এরকমভাবে স্ট্রেচিংগুলো করে নেবে। এই স্ট্রেচিংগুলো, এই যে পাটা এরকম আপ ডাউন করবে, একটু ঘুরিয়ে নেবে, দুটো পাই করবে, করে এবারে এই একটু পা এরকম টেনে নেবে। পায়ে এই যে টেনে নেওয়া হয়ে গেলে এবারে এরকম একটু হাত পাত ঘুরিয়ে নিয়ে এবারে দৌড় শুরু করবে। এবারে ধরো তোমার প্র্যাকটিস হয়ে গেল। প্র্যাকটিস হয়ে যাওয়ার পরে তোমার করণীয় হচ্ছে, তুমি ধরো ভিজে গিয়েছো, আগে এসে গা হাত পাটা মুছবে ভালো করে গামছা দিয়ে কিংবা তোয়ালি দিয়ে। এবারে গা হাত পা মোছার পরে তারপরে যে পিটি স্টিচিংগুলো তোমাকে আগে একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, সেইগুলো ভালোভাবে করবে। পিটি স্টিচিংগুলো হয়ে গেলে তারপরে এই যে পেটের স্টিচিংগুলো দেখিয়েছিলাম সেইগুলো করবে। হয়ে গেলে ভালো করে ওয়ার্ম ডাউন করে নেবে। ওয়ার্ম ডাউন করাটা কিন্তু অবশ্যই দরকার। তুমি রাস্তায় দৌড়ো কিংবা মাঠে, তোমার মানে ওয়ার্ম ডাউন করাটা খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো। আর যদি ফিটনেস সংক্রান্ত কিংবা ফিজিক্যাল সংক্রান্ত কিছু জানার থাকে তাহলে কমেন্ট করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ।